পূর্বের জামানায় আল্লাহ তাআলার নিজাম ছিল, আল্লাহ তাআলা সদাসর্বদা জাতিগোষ্ঠীগুলোর মধ্যে কোনো না কোনো নবীকে দিয়ে রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন আখার। যখনই একজন নবীর ওফাত হয়ে যেত, তার স্থলাভিষিক্ত আল্লাহ তাআলা আরেকজন নবীকে ঠিকই বানিয়ে দিতেন। উম্মত কখনো সম্পূর্ণ এতিম হতো না, কোনো না কোনো নবী তাদের হাল ঠিকই ধরে রাখত। প্রতিটা বাতিল, প্রতিটা ফিতনার মোকাবেলা ঠিকই করে যেত। বাতিল সবসময় এক রূপে তো আসতো না, এক এক সময় এক এক রূপে আসতো, কিন্তু বাতিল যেই রূপ ধরেই আসুক না কেন, ওদেরকে ওদের উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য নবীরাই ময়দানে নেতৃত্ব দিত। শুধু ইলমের ময়দানে, দাওয়াতের ময়দানে, আত্মশুদ্ধির ময়দানে নেতৃত্ব দিত বিষয়টা এমন না। ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। আল্লাহর কোরআন বলছে, এমন কত নবী ছিলেন যাদের সঙ্গে বিপুল পরিমাণ আল্লাহওয়ালারা, পীর মাশায়েখরা, দ্বীনের সৈনিকরা আল্লাহর রাস্তায় লড়াই চালিয়ে গেছে, জিহাদ চালিয়ে গেছে, যুদ্ধ চালিয়ে গেছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু। আল্লাহর পথে, জিহাদের পথে যত বড় মুসিবতই তাদের উপর আসুক না কেন, তারা হিম্মত হারায় নাই, মনোবল ভাঙে নাই, দুর্বল হয় নাই, নিস্তেজ হয়ে যায় নাই। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ বড় ভালোবাসেন এমন সবরের পরিচয় দাতা মর্দে মুজাহিদদেরকে। ওমা কানা কাউলাহুম ইল্লা আন ক্বালু। মুসিবতে পড়লে এই কথাটাই তারা শুধু বলে যেত, রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ, এই মুসিবতের হালতে আপনি আমাদের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেন, আমাদের পাগুলোকে অটল রাখেন, অবিচল রাখেন, পিছলে যাতে না যাই, হারিয়ে যাতে না যাই, জেল খেটে রক্ত দিয়ে মাজলুম হয়ে দুদিন পর চাটাচাটি করাকে যাতে আদর্শ বানিয়ে না ফেলি। আল্লাহ, আমাদেরকে বিজয় দান করেন কুফরি শক্তির বিপক্ষে। আপনি তো বিজয় দাতা, আপনি বিজয় দান না করলে কখনোই আমরা বিজয়ী হতে পারবো। তো অতীতের জামানায় তো নবীরাই হাল ধরে রাখতেন, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাতামুন নবিয়্যিন। তারপরে তো আর কোন নবী আসবে না। রাসূল নিজেই বলেন, আমার 5টা নাম রয়েছে। সহিহ বুখারীর রিওয়ায়াত, লি খামসাতু আসমা আনা মুহাম্মাদুন ওয়া আহমদ ওয়া আনা আল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর ওয়া আনা আল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা কদমি ওয়া আনা আল আকিব। আমি মুহাম্মদ অধিক পরিমাণে প্রশংসিত, আমি আহমদ আল্লাহ তাআলার অধিক পরিমাণে প্রশংসাকারী, আমি মাহি তথা নিশ্চিহ্নকারী। আল্লাহ আমার দ্বারা কুফরি শক্তিকে নিশ্চিহ্ন করে দেবেন পৃথিবী থেকে। আমি হাসির, আল্লাহ তাআলা কিয়ামতের দিন একত্রিত করবেন দুনিয়ার সকল মানুষকে আমার কদমে। আর আমি আকিব, আকিব মানেই হলো যিনি আসেন সবার শেষে, যার পরে আর কেউ আসে না নবী হয়ে। তারপরেও কেউ যদি মাথাচাড়া দিয়ে নিজেকে নবী বলে দাবি করে, গোটা উম্মত তাদেরকে এক বাক্যে দাজ্জাল বলে অভিহিত করে। এমনকি তাদের বিরুদ্ধে জিহাদ করাকে নিজেদের জীবনের ফরজ দায়িত্ব মনে করে। যেমন খাতিমাতুল মুহাক্কিকিন ইমামুল আসর আল্লামা আনওয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ বলেছিলেন, আরে খাতমে নবুয়তের হেফাজতে যদি না করতে পারি, এই গোস্তাখ, এই মালউন কাদিয়ানীদেরকে যদি ওদেরকে উচিত শিক্ষা দিতে না পারি, আমার চাইতে গলির একটা কুত্তা উত্তম হয়ে যাবে। যদি নিজের মর্যাদার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাই, খাতমে নবুয়ত হেফাজতের জন্য প্রয়োজনে নিজেকে কুরবান করে দিতে হবে। যেমনি ভাবে খাতমে নবুয়তের প্রথম শহীদ ছিলেন সাহাবী হাবিব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। সেই কাফেলা চলতে চলতে আজও পর্যন্ত পৃথিবীর পরতে পরতে কত মানুষ নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে, আগামীতেও দিতে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা ঠিক, ফিতনা যখন অঙ্কুরে থাকে, ছোট থাকে, তখন ফিতনা দমন করা বড় সহজ থাকে। এই গোলাম আহমদ কাদিয়ানী যখন মাথাচাড়া দিয়েছিল, ওই সময়ে যদি ওকে ওর উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়া হতো, জমিনের মধ্যে এই ফিতনা এত বেশি বিস্তার লাভ করতো না। কিন্তু সাপকে ছোট অবস্থায় পাত্তা না দিয়ে যখন বড় হয়ে যায়, তখন পাত্তা দিলেও অনেক সময় কাজটা বড় জটিল হয়, বড় মুশকিল হয়।
এখন সারা দুনিয়ায় পেরেশানি করতে হচ্ছে এই কাদিয়ানীদেরকে নিয়ে। আর নবী তো জানিয়েছেনই, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফর হলো এক আদর্শ, এক ধর্ম, এক জাতি। ওদের পরস্পরে নামের ভিন্নতা থাকতে পারে, কিন্তু মুসলমানদের বিপক্ষে সকলেই একযোগে ময়দানে নেমে আসে। যেমনি ভাবে ইসরায়েলের অবস্থা, বিষয়টা তো এমন না মাত্র ৮০ লাখ ইহুদির সামনে ১৮০ কোটি মুসলমান টিকে থাকতে পারছে না। আর ১৮০ কোটি মুসলমানের আছে ৩৬০ কোটি হাত, ৩৬০ কোটি পা। যদি শুধু গিয়ে কিকার পাঞ্চি করত, তাহলেই তো এই বান্দর আর সুরের উত্তরসূরিরা টিকে থাকতে পারত না। কিন্তু অবস্থা তো বড় সঙ্গীন, একা একা এখন আর কেউ নামে না। খেলার ডাক দেয় একজনে দুজনে, কিন্তু খেলতে যখন নামে তখন খেলোয়াড়ে না খেলে সাঙ্গপাঙ্গ নিয়েই একসাথে ময়দানে নামে। এই ইসরায়েল যখন নেমেছে, গোটা ক্রুসেডার শক্তিকে নিয়েই নেমেছে, পশ্চিমা বিশ্বের সাপোর্টকে নিয়েই নেমেছে, ওদের শেল্টারকে নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছে। আর যদি পশ্চিমা বিশ্ব ওদের সমর্থন পরিহার করে, আর এক ইসরায়েলের আশপাশে যেই কয়টা মুসলিম কান্ট্রি আছে, ওরাই যথেষ্ট ওদের পিছে মারা। কিন্তু মুসলমান চিনতে ভুল করে, মুসলমান বারবার একই গর্তে দংশিত হতে থাকে। কিন্তু মুসলমানের তো মনে রাখা উচিত ছিল, আরে কাফের কাফেরি, মুশরিক মুশরিকি, আল্লাহ দুশমন আল্লাহ দুশমনি। ও যতই ভালো কথা বলুক, যতই বন্ধু সাজুক, কখনোই ওরা আমাদের বন্ধু হবে না, হতে পারে না। দেখেন আপনি, হিজবুত তাওহীদের সাপোর্টের অভাব নাই, কাদিয়ানীদের সাপোর্টের অভাব নাই, মিশনারিদের সাপোর্টের অভাব নাই, আহলে কোরআনের সাপোর্টের অভাব নাই। এমনকি এখন যে ট্রান্সজেন্ডারের ঘৃণিত ইস্যু শুরু হয়েছে, যে সমকামিতা, কওমে লুতের কাজ আর হোমোসেক্সুয়ালিটিকে সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আমাদের কাছে এমন প্রমাণও আছে অনেকে শুধুমাত্র টাকার লোভে এই ঘৃণ্য আদর্শ ধারণ করে বসে আছে। বাস্তবে আর এই আদর্শের লোক ছিল না, তো গরম গরম টাকা পেলে, যেখানে অনেক সময় দাড়ি টুপিওয়ালারাই নিজেদের ঈমান টিকাতে পারে না, আর এক প্যাকেট ডিম বিরিয়ানি খেয়ে নিজের গায়রাতকে ধরে রাখতে পারে না, সেখানে বড় বড় বান্ডিল পেলে লোকে নিজেকে ঠিক রাখেই বা কিভাবে? তো কিয়ামত যত ঘনিয়ে আসবে, পদস্খলনের মাত্রা তত তো বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা যদি কাউকে হেফাজত না করেন, পারবে না ঈমানটা নিয়ে দুনিয়া থেকে যেতে। আমাদের যে কোনো মুরব্বী আলেমের কাছে যান, দেখবেন একটা দোয়া সকলে করেন, সকলে চানও, এবং দোয়াটা যখন চান প্রায় সকলে কেঁদে ফেলেন, দুঃখ ভারাক্রান্ত হয়ে যায় তাদের হৃদয়, যখন বলেন বাবা দোয়া করো আল্লাহ যেন আমাকে খাতেমা বিল খায়ের দান করেন, দোয়া করো আল্লাহ যেন আমাকে ঈমানটা নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। কারণ এর চাইতে বড় প্রাপ্তি কিছু হয় না, মুমিনের জন্য এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপারও কিছু হয় না। আর মুমিন যদি ঈমানের উপর, শুধু ঈমানের উপরই না, জিহাদের উপর নিজেকে কোরবান করতে পারে, এর চাইতে দামি কোনো সম্মাননা তার জন্য কিছু হতে পারে না। আমাদের মধুপুরে হযরত যেমন বলে রেখেছেন, ওসিয়াতি করে রেখেছেন, আরে খাতমে নবুয়তের কাজ করতে গিয়ে যেখানেই সফরে থাকি না কেন, যদি এই কাজ করতে গিয়ে রাস্তায় আমার মরণ হয়ে যায়, আমাকে আর এনো না, ওখানেই আমাকে দাফন করে দিও। খাতমে নবুয়তের কাজ করতে করতে যদি মরতে পারি, কতই না সৌভাগ্য হবে আমার জন্য। আরে নবীর সাহাবীরা যারা উহুদে শহীদ হয়েছিলেন, মদিনায় লাশ আনা হয় নাই, উহুদের প্রান্তরে দাফন করা হয়েছিল। আজও উহুদ তাদের সেই বরকতময় স্মৃতি ধারণ করে আছে। গোটা দুনিয়ার মুমিনরা সেই ময়দানটাকে দেখেও আলাদা শক্তি, আলাদা প্রেরণা, আলাদা স্পৃহা অনুভব করে। তো আল্লাহর পথের পথিকরা যখন এভাবে কোরবান হতে থাকে, আর একজন তো কোরবান হয়, কিন্তু তার একজনের কোরবানি লক্ষ কোটি ঘুমন্ত হৃদয়কে নতুন ভাবে জাগিয়ে যায়। আমরাও যখন মুরব্বীদেরকে দেখি, আরে ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, নিজের শরীরের দিকে নজর নাই, এত এত কষ্ট করে সফর করেই যাচ্ছেন, আর খাতমে নবুয়ত হেফাজতের জন্য কোরবানি দিয়ে যাচ্ছেন, আল্লাহর কসম তখন এই দিলগুলোর মধ্যে যে শক্তি পাই, যে প্রেরণা পাই, যে হিম্মত পাই, যে মনোবল পাই, এটা বছরের পর বছর বয়ান শুনলে অথবা কিতাব পড়লেও হয়তো হবে না। আর আইনুল ইয়াকিন তো আইনুল ইয়াকিনি, ইলমুল ইয়াকিন তো ইলমুল ইয়াকিনি, চোখে দেখা আর কানে শোনা কখনোই তো সমান না। তো মুরব্বীরাই যখন নিজেদের আরাম আয়েশ আর বিলাসিতার পরোয়া করে না, তখন সাধারণ যারা আর আমার মতো নওজোয়ান যারা, তাদেরও তো আর পরোয়া করার কোনো সুযোগই থাকে। কারাগারে আমাদের সবচাইতে বড় শক্তি আর সান্ত্বনা এটাই ছিল,
এমন এমন মুরব্বী যারা চলতে পারছেন না, আরে নিজে ঠিকঠাক মতো খেতে পারছেন না, শুতে পারছেন না, শুইলে উঠতে পারছেন না, ওষুধ ছাড়া একেবারেই দিনই যেন চায় না, এমন অসহায় এমন দুর্বল মুরব্বীরাও যখন আমার সাথে একই কারাগারে আছে, তারাই যখন হাল ছাড়ছে না, হিম্মত ভাঙছে না, উল্টো আমাদেরকে সান্ত্বনার পরশ দিচ্ছে, তখন এই জুয়ান বয়সে আমাদের মন ভাঙার কি বা আছে? খাতমে নবুয়ত যেহেতু আল্লাহ তাআলা আমার রাসূলকে বিশেষ শান হিসাবে দিয়েছেন, তারপর আর কোন নবী আসবে না, কিন্তু ফিতনা তো আসতেই থাকবে, যুগে যুগে তো আসবেই। যেমনি ভাবে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে নিয়ে, ফিরাউনকে নিয়ে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এত 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 লম্বা আলোচনা করেছেন কিসের জন্য? কোরআন তো জাস্ট ইতিহাসের কিতাব না যে আল্লাহ আপনাকে ইতিহাস শোনাতে চান, গল্প শোনাতে চান, যাতে করে মাহফিলে ঘন্টার পর ঘন্টা বয়ান করা যায়, যাতে করে কিতাবের পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা যায়, আর লোকে পরে পরে শুধু ইতিহাস সম্পর্কে জানে আর শুধুমাত্র গল্পটা শুনে টাইম পাস করে। আরে আল্লাহর কিতাবের জন্য নাজিল হয় নাই, কিতাব তো নাজিল হয়েছে হুদাল লিল মুত্তাকিন, কিতাব তো নাজিল হয়েছে ফুরকান, কিতাব তো নাজিল হয়েছে বাইয়িনাত, কিতাব তো নাজিল হয়েছে জীবন দর্শন, জীবন বিধান, গাইডলাইন আর জীবনের সংবিধান হিসাবে। তা আল্লাহ তাআলা অতীতের কিচ্ছাগুলো এত লম্বা করে বলেছেন কিসের জন্য? আরে এই মেসেজ দেওয়ার জন্যই। শোনো, এক ফেরাউন লোকান্তরে লক্ষ ফেরাউন ঘরে ঘরে কিয়ামত পর্যন্ত এমন লক্ষ কোটি ফেরাউন আসবে, তাতে কি হয়েছে? আরে তোমরা তার মোকাবেলায় নবী মুসার মতো আর কিছু থাক বা না থাক, আশা নিয়ে, লাঠি নিয়ে, মুরব্বীরা যেভাবে লাঠি নিয়ে দাঁড়িয়েছেন, তোমরাও লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবে, যার যা আছে তা নিয়ে মোকাবেলায় নেমে পড়বা, নিজের বুকটাকে পেতে দিবা, জান দেওয়া লাগলে জান দিবা, আর দ্বীনের জন্য জান নেওয়া লাগলে তাও নিবা। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজনে নিজে মুরতাদ হবা, নিজে শহীদ হবা, কিন্তু কখনোই ইসলামের পরাজয় মেনে নিবা না। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ইসলামকে জিন্দা করার জন্য আমার নবীর রক্তের মুখাপেক্ষী ছিলেন না। নবীর গা থেকে এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়াই, নবীর দাঁত শহীদ করানো ছাড়াই, নবীর 52,000 সাহাবীকে শাহাদাতের অমীয় সুধা পান করানো ছাড়াই, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনটা যার কাটলো কষ্টে আর কষ্টে, এমনকি আপন চাচার বুক চিরে লোকে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে, এই ভয়ঙ্কর দৃশ্য তার দেখতে হলো। এত এত কোরবানি নজরানা ছাড়াই আল্লাহ চাইলে প্রথম দিনেই কোন বলে হও বলে গোটা জমিনের বুকে ইসলামকে জিন্দা করে দিতে পারতেন, কিন্তু দেন নাই। আল্লাহ তাআলা বহুত কোরবানি নিয়েছেন আল্লাহ তাআলার দ্বীনের জন্য। রাসূল বড় মাজলুম হয়েছেন, এত বেশি মাজলুম হয়েছেন, নিজেই নিজের ব্যাপারে বলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউদা আহাদ ওয়া লাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে, যত বেশি ভয় ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। আর এটা তো স্বাভাবিকই, কারণ রাসূলই বলেছেন, ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, যার দিনদারি আর ঈমান যতটুকু, তার উপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে ততটুকু। ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা, পরীক্ষা যত বড় হবে আল্লাহর কাছে পুরস্কারও তত বড় হবে আর হতেই থাকবে। এজন্য বুখারীতে রিওয়ায়াত এসেছে, রাসূল বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা থুম্মা আল আমসালু ফাল আমসাল। সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হয় নবীদেরকে, এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা হয় তত বেশি। কেন নবীর থেকে এত পরীক্ষা দিলেন রব? কারণ তো অনেক, এর মধ্যে একটা কারণ এটাও, যাতে করে উম্মতের সামনে নজির থাকে, নমুনা থাকে, উম্মত যাতে এই কথা বলে পিঠ বাঁচানোর ধান্দা না করতে পারে। নবীর যুগ তো বড় সহজ ছিল, তাই তো সব কথা বলেছেন, সব বিধানের উপর আমল করেছেন। আমাদের যুগ তো বড় কঠিন, চারদিকে দুশ্মন আর দুশ্মন। এই যুগে কি আর আমাদের পক্ষে সম্ভব দ্বীনের সব কথা বলা, দ্বীনের পথে পূর্ণাঙ্গভাবে চলা? অথচ আল্লাহ দেখিয়েছেন হার জামান আর নবীদের
আমাদেরকেই যুগের ক্ষমতাধরদের মোকাবেলা করতে হয়েছে, রক্তের আত্মীয়দের বিরুদ্ধে অবস্থান নিতে হয়েছে, আরে দ্বীনের উপর অটল থাকার জন্য আপনজনদেরকে হারাতে হয়েছে, নিজের গা থেকে রক্ত ঝরাতে হয়েছে। তো নবীরাই যদি এত এত কোরবানি দিয়েও পারেন দ্বীনের উপর অটল থাকতে, অবিচল থাকতে, আরে আমি আর কি, আল্লাহর কসম আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না, আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না, আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না। দ্বীনের জন্য যখন সেই নবীর গালে আঘাত আসে, সেই নবীর মুখেই থুতু ছোড়া হয়, সেই নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়, সেই নবীর পেটেই যদি ক্ষুধার জ্বালায় পাথর বাঁধতে হয়, আমি আর কি, আল্লাহর কসম আমিও তো এই ক্ষেত্রে পিছিয়ে থাকা উচিত হবে না। আল্লাহ তাআলা নমুনা রেখেছেন, নজির রেখেছেন, যাতে লোকে আপত্তি করতে না পারে। যেমন ফেরেশতা পাঠান নাই আল্লাহ নবী হিসাবে, রাসূল হিসাবে, মানুষের মধ্য থেকেই বানিয়েছেন নবী রাসূল, যাতে বলতে না পারে আরে ও তো ফেরেশতা, ওর পেটের চাহিদা নাই, লজ্জাস্থানের চাহিদা নাই, দুনিয়ার পেরেশানি নাই, ছায় ঝামেলা নাই, ও তো বসে বসে ইবাদত করবেই, আমার সুযোগ কোথায়? আরে না, আল্লাহ মানুষের মধ্য থেকে একজনকে নির্বাচন করেছেন, যিনি খান, যিনি পান করেন, যিনি হাঁটেন, যিনি বাজারে যান, যিনি বিয়ে শাদী করেন, তিনি সবকিছু আমাদের মতোই করেন। তারপরও দিনের বেলা ময়দানে জিহাদ চালান, রাতের বেলা যায় নামাজে রবকে সন্তুষ্ট করার মেহনত চালান। তো বিজয় তো দিনকে আল্লাহই করেন হার জামানায়, আমরা তো কিছুই করতে পারি না। যার আদেশ ছাড়া গাছের পাতাই নড়ে না, তার আদেশ ছাড়া দুনিয়ায় জয় পরাজয় আসবে না, এটা বুঝতে অনেক পাক্কা ঈমান লাগে না? সাধারণ ঈমানই তো যথেষ্ট। তো এখন তার আদেশেই তো সব হয়, বিজয় তো তিনি দেন, তো বিজয় তো তিনি দিবেন। কিন্তু যেমনি ভাবে কোরআনকেও হেফাজত করেন আল্লাহ, কিন্তু ওসিলা বানিয়েছেন, মাধ্যম বানিয়েছেন আমাদের মতো পাপীদের সিনা, একইভাবে ইসলামকেও তো বিজয় করবেন আল্লাহ, ইসরায়েলের কোমর ভাঙবেন আল্লাহ, আমেরিকাকেও উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিবেন আল্লাহ, চীন ভারতের দম্ভ অহংকারকেও ঘুরিয়ে দিবেন আল্লাহ। দেশীয় যত চামচা আছে, ওদের যত বাতিল আছে, যারা আলেম ওলামার শানে বেয়াদবি করছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আর ভাবছে এভাবেই ওরা সফল হয়ে যাবে, ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে সক্ষম হবে, আর ওদেরকেও পতন ঘটাবেন আল্লাহ, ওদেরকে উপযুক্ত শিক্ষা দিবেন আল্লাহ, ওদের নাম নিশানাও দুনিয়া থেকে মুছে দিবেন আল্লাহ, সবই তো করবেন আল্লাহ। কিন্তু আমাদেরকে তো হতে হবে ওসিলা। কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। আজকের আবু উবাইদার মুখেও যেই বাক্য সবচাইতে বেশি শুনছে এই ইসরায়েলি শক্তিরা, যতগুলো বিবৃতি দিচ্ছে হামাসের পক্ষে, সবচাইতে বেশি যে আয়াতটা আল্লাহর বান্দা তেলাওয়াত করছে, কাতিলুহুম, লড়াই চালিয়ে যাও এই বাতিলের বিপক্ষে, ইউআযিবহুমুল্লাহ, আযাব তো আর তোমরা দিতে পারবা না, আযাব তো আল্লাহই দিবেন, তবে বিআইদিকুম, আল্লাহ তাআলা অতীতে যেই কাজের জন্য কবুল করেছেন, কখনো জিবরিলের হাত, কখনো মিকাইলের হাত, কখনো ইসরাফিলের হাত, কখনো আসমানের ফেরেশতার হাত, এখন আল্লাহ সেই মহান কাজের জন্য কবুল করে নিয়েছেন তোমাদের হাত। এখনো ফেরেশতা আসতে পারে, বদরও এসেছে, তবে তারা আসবে তোমাদের কমান্ড মেনে, তোমাদের লিড মেনে, নেতৃত্ব ময়দানে তোমরাই দিবা। ফেরেশতারা লড়াই চালাবে তোমাদের সঙ্গী হয়ে, তোমাদের সৈনিক হয়ে। যেমন বদরে যে ফেরেশতা এসেছে, আল্লাহ নিজে তাদেরকে ট্রেনিং দিয়েছেন, পাবেন কোরআনের বিভিন্ন আয়াতে। আল্লাহ বলেছেন ফাদরিবু ফাওকাল আনা ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আরে আমার মুজাহিদ ফেরেশতারা, তোমরা যাচ্ছ বদরের ময়দানে জিহাদে শরীক হতে, জিহাদ কিভাবে করবে আমার থেকে শিখে নাও, আমি আল্লাহ ট্রেনিং দিয়ে দিচ্ছি তোমাদেরকে। শোনো, তোমরা গর্দানে আঘাত করবা আর তোমরা জোড়ায় জোড়ায় পিটাবা, এটা আমি আল্লাহর নির্দেশ আর নির্দেশনা। যাও, নেমে পড়ো, আমার হাবিবের কমান্ড মেনে লড়াই চালাতে থাক। এজন্যই তো সেই ময়দানের ব্যাপারে আল্লাহ বলেছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা মারো নাই। এই 70 কাফেরকে তোমরা কিভাবে মারবে? একটা তরবারি দিয়ে 70টারে কেমনে বন্দি করে, বাকি 70টারে কেমনে মারে, আর এই 1000-এর বাকিগুলোরে কেমনে ভাগায়, ময়দান ছাড়া করে, কিভাবে সম্ভব? আল্লাহ বলেন তোমরা মারো নাই, আসলে মেরেছেন তো আল্লাহ, ওদেরকে কতল করেছেন তো আল্লাহ। শুধু তাই না, হে নবী, তুমি খালি এক মুঠো ধুলো ছুঁড়ে মারলে, আরে এক মুঠো ধুলো কয়জনের চোখেই বা যাবে? তাও যদি একেবারে সামনাসামনি থাকে তখন না যাওয়ার প্রশ্ন। আমি যদি মঞ্চ থেকে ধুলো মারি, ওই পেছনে যারা আছে দাঁড়িয়ে, তাদের চোখে কিভাবে যাবে? তাও গেলে কয়জনের যাবে? 2 জন, 5 জন, 10 জন, এর চাইতে বেশি তো হওয়ার কথা না। কিন্তু নবীর যা ছিল নবী তাই করেছেন। আল্লাহ তো এটাই দেখতে চান, স্টার্টিং আর বিগিনিং করবে বান্দা, সমাপ্ত করবেন আল্লাহ। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। এজন্যই তো জানিয়েছেন হাদিসে কুদসিতে, বান্দা
তুই 1 বিঘত অগ্রসর হ, আমি 1 হাত অগ্রসর হব, তুই 1 হাত অগ্রসর হ, আমি আল্লাহ 2 হাত অগ্রসর হব, তুই হেঁটে হেঁটে আয়, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুই আল্লাহর সাহায্যে ময়দানে নেমে যা, তোকে বাকি পথে সাহায্য আমি নিজেই করব। তো নবী ধুলো ছুঁড়ে মারলেন, কি কুদরত আল্লাহর, কুদরতের কি কারিশমা সকলের চোখে গিয়ে ঢুকে গেল। এবার মুসলমানরা সেই সুযোগে তাদের উপর অ্যাটাক দিয়ে বসলো। সেই যে ঘর ঘেরাও করে রেখেছিল রাসূলের, সকালে বের হোক, ধরে জবাই করে ফেলবো। 13 বছর বসে মাথায় বুদ্ধিটা এসেছে যে আমরা বিচ্ছিন্নভাবে মারলে আরে আমরা সফল হব না, কারণ মুহাম্মদকে মারলে বনু হাশেম ছেড়ে কথা বলবে না, ওরা আমাদের দুনিয়ায় বেঁচে থাকার স্বাদই শেষ করে দিবে, সুতরাং এখন তাই চাইলেও তো মারা যাবে না। 13 বছর পর মাথায় বুদ্ধি আসলো, 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ, 10 লাঠি 1 বোঝা। ঠিক আজকালকার বাতিলদের মতো বুদ্ধি। আরে ওদের এক একজনের পরিচয় আলাদা, দর্শন আলাদা, আদর্শ আলাদা, কিন্তু হুজুরদেরকে দমাতে হবে এই ক্ষেত্রে আবার মোটেও মিশন আলাদা না। এক্ষেত্রে এসে সবাই মিলেমিশে একাকার হয়, না হলে আমি তো এটাই ভেবে পাই না খ্রিস্টান কই আর ইহুদি কই। আর ইহুদিরা নবী ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করেছে নবী ঈসাকে মারবে বলে, আর খ্রিস্টানরা আজও বিশ্বাস করে বাস্তবেই তারা ঈসা নবীকে ক্রুশে চড়িয়ে শুলে চড়িয়ে মেরে ফেলেছে। তো এখন ইহুদিদের ব্যাপারে ওদের আকীদা তো এটাই, এরা আমাদের নবীকে মেরেছে। আবার ইহুদিরা যেই ধর্মের নবীরেই ছাড়ে নাই, সেই ধর্মের উম্মতিকে কোন দুঃখে ছেড়ে কথা বলবে, কোন দুঃখে পছন্দ করবে, ভালোবাসবে। তো যুক্তির দাবি তো এটাই। আর এদের মধ্যে সাপ আর বেজির মতো সম্পর্ক থাকবে। কারণ যেমন কাদিয়ানীদের প্রতি আল্লাহর কসম আমাদের যে ঘৃণা, আমাদের যে আক্রোশ, আমাদের যে বিদ্বেষ, সাধারণ কাফের মুশরিকদের উপরও এত আক্রোশ, এত ঘৃণা, এত বিদ্বেষ নাই। কিসের জন্য? সাধারণ কাফেরের অপরাধ একটা, কুফরি করেছে। ওদের অপরাধ কয়টা? 1 নম্বরে কুফরি করেছে, 2 নম্বরে এটার উপর ইসলামের লেভেল লাগিয়ে নিজেদেরকে জিন্দিক আর মুলহিদে পরিণত করেছে, 3 নম্বরে এখানেই থামে নাই, আল্লাহ নবীর খাতমে নবুয়তের পবিত্র চাদর ধরে তারা হেঁচড়া শুরু করেছে। অথচ এই দাজ্জালদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা নবী আর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে গেছেন। মুসাইলিমা কাযযাবের শাস্তি কি, আসওয়াদ আনসির শাস্তি কি, এটা তো সরাসরি বিশুদ্ধ বর্ণনার দ্বারাই প্রমাণিত। তো যখন ফতোয়া নবীর থেকে চলে আসে, যখন ফতোয়া সিদ্দিক আকবরের থেকে চলে আসে, তখন নতুন করে ফতোয়া দেওয়া লাগে না। সেই যুগের দাজ্জালদের পরিণতি যা হয়েছে, এই যুগের দাজ্জালদের পরিণতিও তো তা হতে হবেই হবে। সফট করার সুযোগ নাই। নিজের স্বার্থে ছাড় দেওয়া যায়, নবীর স্বার্থে ছাড় দেওয়া যায় না। মক্কা বিজয়ের পর একদিকে নবী করেন পাইকারি ক্ষমা ঘোষণা, আর একদিকে যারা শানের রিসালাত নিয়ে ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে, আল্লাহ নবীর শানে বেয়াদবি গুস্তাখি করেছে, গালিগালাজ কটূক্তি করেছে, ওদেরকে তো পাইকারি ক্ষমা করেন। উকতুলু ওয়ালাউ কানা মুতাআল্লিকান বিআস্তারিল কাবা, আরে কাবার গিলাফের মধ্যেও যদি নিজেকে আবৃত করে তবুও ক্ষমা করার সুযোগ নাই, সুর নরম করার সুযোগ নাই, ওদেরকে সেখানেই কতল করতে হবেই হবে। এমনকি ওসমান রাদিয়াল্লাহু আনহু তার এক আত্মীয়কে ধরে এনেছিলেন, যেও নবীর গালিগালাজ করত, তার ব্যাপারেও মৃত্যুদণ্ডের রায় নবী দিয়ে রেখেছেন। এখন এসে তিনি চাচ্ছিলেন তওবা করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ক্ষমা চাইল, রাসূল মাথা নিচু করে আছেন, কিছু বলছেন না। 1 বার 2 বার 3 বার, অবশেষে তওবা কবুল করলেন। যখন চলে গেল, নবী বললেন, কিরে, যখন দেখলি চুপ করে আছি, মাথা নিচু করে আছি, ওর মস্তকটাকে দেহ থেকে আলাদা করে দিলি না কেন? একদল বলবে, হায় হায়, নবী এত উগ্রবাদী ছিল, এত আতঙ্কবাদী ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলো তো আজকাল না শুনতে শুনতে ইসলাম এখন হয়ে গেছে খালি মিষ্টি আর মধুর নাম, শান্তি শান্তি শান্তি। তো যেই ইসলামে শান্তি আছে, একই ইসলামে তো শাস্তিও আছে। যেই রব জান্নাত রেখেছেন, একই রব যে জাহান্নামও রেখেছেন। যেই রব আমাদের সামনে তয়েফের নমুনা রেখেছেন, একই রব যে বদরে গিয়ে কুফরের মেরুদণ্ড ভেঙে যাওয়ার আদর্শ রেখেছেন। মুসলমান এটাকে ভুলতেই বসে। এজন্য দেখেন না, জান দিব জান দিব বলতে বড় মজা, শুনতেও বড় মজা, কিন্তু কোরআন তো বলেছে জান দিব এটা পরে, জান প্রয়োজনে নিব দ্বীনের জন্য, ব্যক্তি স্বার্থে না, এটা আগে। ইয়াকতুলুন ওয়া ইউকতালুন, কিন্তু এই শব্দটাও আজকাল মুখে আসে না। আসবে কিভাবে? অন্তর যদি থাকে বাতিলের ভয়ে আতঙ্কিত, মুখ দিয়ে সব হক কথা বের হবে কিভাবে? মধুপুরে বিশ্ব হুজুর যেমন বলেন, ওই যে স্লোগান দিতে গিয়েও যখন আমরা বলি জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, হুজুর আফসোস করে বলেন, এটা তো বলতে শুনি না জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই।
কারণ বাঁচতে হবে, বেঁচে না থাকলে উপভোগ কে করবে? অথচ কিছু মানুষকে তো বেলাল হতেই হবে, সুমাইয়া হতেই হবে। আরে সকলে নিজের চোখে বিজয় দেখে যেতে পারবে না, দরকারও নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নিজের চোখে বিজয় দেখে যেতে পারেন নাই, তাতে কি হয়েছে? আরে সারা দুনিয়ায় যারা বিজয় দেখেছে আমাদের মতো সাধারণ উম্মতি থেকে, এদের সবাই এক পাল্লায় উঠান আর এক সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জাস্ট এক ফোঁটা রক্তকে আরেক পাল্লায় উঠান, আল্লাহ সাক্ষী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার এক ফোঁটা রক্তের দামই বেশি হয়ে যাবে। সবাই যদি চায় খালিদ বিন ওয়ালিদ হবে, আরে বেলালে হাবশি কে হবে, আম্মার কে হবে, ইয়াসির কে হবে, খুবাইব কে হবে, খাব্বাব কে হবে, সুমাইয়া কে হবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইন। আরে প্রস্তুত তো থাকতে হবে সবকিছু হওয়ার জন্যই। দ্বীনের জন্য বেলাল হওয়া লাগলে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি বেলাল হতে রাজি আছি। দ্বীনের জন্য খালিদ হওয়া লাগলে আল্লাহ তুমি সাক্ষী থাকো খালিদ হতে রাজি আছি। দ্বীনের জন্য দেওয়া লাগলে সবার আগে জান দিতেও রাজি আছি। দ্বীনের জন্য নেওয়া লাগলে তাও তোমার দ্বীনের জন্য এটাও করতে রাজি আছে। তো এখন ফিতনা তো এক এক জামানায় আসবে আর আসতেই থাকবে এক এক সূরত ধরে। মোকাবেলা কে করবে? নবী তো আর আসবে না, রাসূল তো কেউ আসবে না। উল্টো কেউ নবী রাসূল দাবি করলে উম্মত তারে মোটেও ছাড়বে না, উপযুক্ত প্রাপ্য বোঝাবে। তো সমাধান কি হবে? ইসলাম তো শত শত বছর শুধু না, হাজারের অধিক সময় ধরে দুনিয়াতে বাকি থাকবে। হ্যাঁ, এটার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীর খলিফাও রেখেছেন, খলিফারা থাকবে কিয়ামত পর্যন্ত। ওয়ারিসও রেখেছেন, ওয়ারিসরাও থাকবে কিয়ামত পর্যন্ত। মুজাদ্দিদও রেখেছেন, মুজাদ্দিদরাও থাকবে কিয়ামত পর্যন্ত। সংস্কারের সিলসিলা জারি রেখেছেন। যেখানেই জং পড়বে, যেখানেই ময়লা ধরবে, সেটাকে পরিষ্কার করা হবে। পাহারাদার থাকবেই থাকবে। বাতিল যেই সুরত ধরেই ঢুকতে চাক না কেন, সে বাতিলকে থামিয়ে দেবেই দেবে। বাতিল সবসময় বাতিলের সুরত ধরে আসে না। এই ইসরায়েল আমেরিকা বাতিল এগুলো বুঝতে পিএইচডি করা লাগে না। কিন্তু বাতিল যদি কাদিয়ানির মতো লম্বা টুপি, লম্বা পাগড়ি, মুখে লম্বা দাড়ি, গায়ে লম্বা জামা নিয়ে আসে, তখন সাধারণ মানুষ তো এগুলোকে বাতিল বলে চিনতে পারে না। কিন্তু পাহারাদার তো পাহারাদারই। আরে বাতিল বাতিলের সুরতে আসলেও অ্যাক্সেস দেবে না, আবার বাতিল হকের সুরত ধরে আসলেও তাকে ভেতরে এন্ট্রি করতে দেবে না। এটাই তো স্বাভাবিক, এটাই তো পাহারাদারের দায়িত্ব। মেরি জিंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। তো আমাদের দায়িত্ব যখন দ্বীনের পাহারাদারি করা, এবার কাদিয়ানি আসুক, হিজবুত তাওহীদের ইমাম সেলিমে আসুক, আহলে কোরআনে আসুক, শিয়া রাফিজি খারেজি, মুরজিয়া জাবরিয়া কাদরিয়া লাদরিয়া হাসাউইয়া কাররামিয়া মুজাসসিমা মুশাব্বিহা মুআত্তিলা, যেই দলে আসুক, নাস্তিকে আসুক, কাফিরি আসুক, মুশরিকে আসুক, মুরতাদি আসুক, যেই আসুক, যেই রূপ ধরেই আসুক, কখনো শান্তির নামে, কখনো উন্নয়নের নামে, কখনো প্রগতির নামে, কখনো গণতন্ত্রের নামে, কখনো সেকুলারিজমের নামে, কখনো জাতীয়তাবাদের নামে, কখনো ধর্মের নামে, কখনো বিভিন্ন মতবাদের নামে, যেই নাম ধরে আসুক না কেন, যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ প্রাণে স্পন্দন আছে, যতক্ষণ শরীরে রক্ত প্রবাহিত আছে, পাহারাদার হিসাবে পারবো না কাউকে ঢুকতে দিতে। ভিতরের কোনো জিনিসও হারিয়ে যেতে দেব না, বাইরের কাউকেও ভেতরে ঢুকে মুসলমানের সম্পদ আত্মসাৎ করতে দেব না। এজন্য যদি আমাকে মেরে ফেলে মারবে, আমার রক্তের প্রতিটা ফোঁটাও কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জন্য সাক্ষ্য দেবে। কতই না সৌভাগ্যবান তারা যারা আল্লাহর ওসিলা হতে পেরেছে। যেমন কোরআন হেফাজত করবেন আল্লাহ, যে সিনাগুলো হয়েছে হেফাজতের ওসিলা। সুবহানাল্লাহ, মা আযম শানা, কত বড় সৌভাগ্য তার। একইভাবে দিনকে বিজয়ী তো করবেন আল্লাহ। ইসলাম বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া। কত না সৌভাগ্যবান তারা যারা হবে এই ইসলামের এই বিজয়ের কাফেলার ওসিলা। তো এখন দুনিয়াতে সৈনিকও লাগবে, সেনাপতিও লাগবে। তবে মাথায় রাখবেন, সৈনিকের চাইতে সেনাপতির বেশি জরুরত পড়বে। কারণ সৈনিক যদি কিছু কম থাকে, তো সেনাপতি বিচক্ষণ থাকে, লড়াই চালিয়ে নিতে পারবে। যেমন বদরের ময়দানে সৈনিক কম ছিল,
ছিল, কিন্তু আল্লাহ তাআলা সেখানেও বিজয় এনে দিয়েছিলেন। কিন্তু যদি উল্টোটা হয়, সৈনিক দিয়ে ময়দান ভরা, সেনাপতি টর্চ লাইট দিয়েও কোথাও খুঁজে পাওয়া যায় না, তাহলে এত এত সৈনিক দিয়েও বিজয় আসবে না। পলাশীর আমবাগানে পরাজয় নেমে এসেছিল কিভাবে? সৈনিকের কমতি ছিল না, অস্ত্রশস্ত্রের কমতি ছিল না, জনবলের কমতি ছিল না, কিন্তু সেনাপতিটা খালি ঠিক ছিল না। এখন সেনাপতি যখন বরবাদ, মূল যখন পচে গেছে, বাকিটা পচে যাবে, এটাই স্বাভাবিক। ব্যর্থতার পরাজয় নেমে এসেছে। যুগে যুগে ইতিহাস পড়েন, কখনো মির্জাফর নামে, কখনো মীর সাদেক নামে, কখনো ইবনে আলকাবি নামে, এক এক সময় এক এক দালাল, এক এক গাদ্দার, এক এক নরপিচাসের কারণে পরাজয় নেমে এসেছে। এমনকি কিয়ামতের আগে আল্লাহর খলিফা মাহদি কেন আসবেন? এজন্য আসবেন না যে দুনিয়ায় মুসলমান কেউ বাকি থাকবে না, এজন্য আসবেন না দুনিয়া ইলম শেখানোর মতো কেউ বাকি থাকবে না, এজন্য আসবেন না দাওয়াতের ফিল্ডে মেহনত কেউ করে না, এজন্য আসবেন না আত্মশুদ্ধির লাইনে কসরত কেউ করে না, বরং আসবেন মুসলমানদের নেতৃত্বের সংকট আর শূন্যতা পূরণ করার জন্য, লিডারশিপের সংকট কাটিয়ে তোলার জন্য। মুসলমান তো বহুত থাকবে যারা তাকে বায়াত দেওয়ার জন্য প্রতীক্ষার প্রহর গুনবে, কিন্তু যদি সেনাপতি না থাকে, এত এত সৈনিক মিলে কি বা করবে? দুনিয়া 180 কোটি সৈনিক আছে, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব না থাকার কারণে আমরা কোনো ফসল লাভ করতে পারছি না। কিন্তু চিন্তা করেন, 57টা মুসলিম কান্ট্রির যদি কেন্দ্রীয় নেতৃত্ব আর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকতো, এক ইমাম, এক খলিফার আদেশে সকলে যদি একসঙ্গে জেগে উঠতো, তাহলে মুসলমানদের মধ্যে জান দেওয়ার মতো লোকের কিন্তু কমতি ছিল না। কিন্তু সংখ্যায় কত বেশি! এই বাংলাদেশে নাস্তিক কয়টা আপনি বলেন, আর আস্তিক কয়টা আপনি বলেন, দুটোর মধ্যে কম্পেয়ার করেন। এই শাহবাগে কয়টা বামরাম আছে, কয়টা রাসূলের শানের গোস্তাখ আছে? আর আপনারা যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে চান পৃথিবীর বুকে, আপনাদের সংখ্যা তাদের চাইতে কি পরিমাণ বেশি আছে? তবুও দেখেন নাস্তিকরাই বাহ্যিক বিবেচনা এগিয়ে যাচ্ছে, এমনকি আস্তিকদেরকে কথা বলার অধিকারও দিচ্ছে না, এটাও কেড়ে নিচ্ছে। বেঁচে থাকার অধিকারও দিতে চাচ্ছে না, পারলে এটাও যেন কেড়ে নেয় তারা। কিসের জন্য? কারণ তারা সংখ্যায় কম হতে পারে, কিন্তু ইসলামকে দমাতে হবে, এই মিশনে তারা ঐক্যবদ্ধ আছে। আমরা সংখ্যায় বেশি হতে পারি, কিন্তু নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব না থাকায় 180 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারছি না। এজন্য মনে রাখবেন, আমার আখেরি বার্তা এটাই, এই জামানায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। আর ঐক্যবদ্ধ হওয়ার জন্য আস্থাভাজন নেতৃত্বের বিকল্প নাই। যেমন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলে গিয়েছিলেন, লা ইসলামা ইল্লা বিজামাআ ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ। ইসলাম হবে না জামাতবদ্ধ না হলে, জামাত হবে না আরে আমিরকে না মানলে, ইমারা না থাকলে, আর ইমারা হবে না তার আনুগত্য ঠিকঠাক ভাবে না করলে। তো এখন মুসলমানদের জন্য প্রয়োজন কেন্দ্রীয় নেতৃত্ব মেনে সকলে একসঙ্গে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সেনাপতি যখন থাকবে আর প্রতিটা বৈধ বিষয়ে সেনাপতির আনুগত্য করে বাতিল শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর পৃথিবী আলেম ওলামার পৃথিবী হবে। সব জুলুমের অবসান হবে, সব ঘোর অমানিসা কেটে যাবে। কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি বলো আশ্রয় চাচ্ছি সকালের রবের। আল্লাহ সকালেরও রব, দুপুরেরও রব, বিকালেরও রব, রাতেরও রব। তারপর সকালের রব কেন বলা হলো? কারণ আল্লাহ যেভাবে সকাল আসলে, প্রভাতের আলো উদিত হলে রাতের ঘোর অমানিসা কেটে যায়, ঘুচে যায়, হারিয়ে যায়, একইভাবে আমার জীবনে, আমাদের জাতীয় জীবনে ঘোর অমানিসা নেমে এসেছে। আয় আল্লাহ, তুমি প্রভাতের আলো ফিরিয়ে দাও আমাদের জীবনে। এজন্য যেই নেতৃত্ব এখন আছে তাদেরও কদর করেন। দাঁত পড়ে গেলে দাঁতের কদর করে লাভ হবে না। পীর সাহেব মধুপুর ঘরে ঘরে জন্ম নেয় না। আরো যত মুরব্বী আছেন আমাদের, এখনো যাদের উপর আমরা আস্থা রাখছি এবং যাদের কদমে কদমে আমরা অগ্রসর হয়ে বাতিলের টুটি চেপে ধরার হিম্মত নিয়ে ময়দানে নামছি, সকল মুরব্বীদের কদর করেন, তাদের প্রতিটা সময়কে গনিমত মনে করেন, তাদের প্রতিটা বৈধ নির্দেশনাকে অক্ষরে অক্ষরে মেনে চলেন। ইনশাআল্লাহ মুরব্বীদের সিদ্ধান্তে কল্যাণ থাকবে, তাদের সঙ্গে আল্লাহ সাহায্য থাকবে, তাদের চোখের পানি আল্লাহ বৃথা যেতে দেবেন না। ইনশাআল্লাহ শীঘ্রই বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। তো আমি এই মূল বার্তাটা দিয়েই, যেহেতু আর অন্যান্য হযরত উলামায়ে কেরাম আছেন আলোচনা করবেন, আজকের মতো এখানে ইতি টানছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার, কিয়ামতের দিন ঈমানদারদের দলে শামিল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা পীর সাহেব মধুপুরের হায়াতকে আরো কয়েক যুগ বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা সুস্থতার সঙ্গে জাতিকে নেতৃত্ব দিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।